আপনাদের স্মৃতির রূপকথার স্মৃতি কিন্তু একটা মস্ত বড় ফুডি। আই লিভ টু ইট অ্যান্ড নট আই ইট টু লিভ। রান্না করতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, খাওয়ার খেতেও ভালোবাসি, কিন্তু আজ অবধি আমার মায়ের হাতের রান্নার স্বাদ আনতে পারিনি কোনো কুকিংয়েই। সেই 2010 সাল থেকে কুকিং ভিডিওস দেখে দেখে রান্নাটা শিখে নিয়েছি। অনেক ইন্টারভিউতে শুনি যে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলে রান্না করাটা কিন্তু শোভা পায় না। আমার আবার একটু আলাদা ওপিনিয়ন এতে। আমি মনে করি প্রত্যেকটা মানুষের বাচ্চাকেই ইররেসপেক্টিভ অফ জেন্ডার রান্না জানতে হবে। ভালোবাসতে হবে না, কিন্তু জানতে হবে। আর শুধু ম্যাগি, ডিম সিদ্ধ, ভাত সেদ্ধ, চা নয়, ডাল, মাছের ঝোল, মাংস, আবার টুকিটাকি ফর পান্তা ভাত, পুরোটাই জানতে হবে। কারণ কুকিং একটা খুব দরকারি লাইফ স্কিল। কয়েকদিন ধরেই পান্তা ভাতের ক্রেভিং হচ্ছে। বানিয়ে ফেললাম পান্তা ভাত। আলু সেদ্ধর আলুটা কিন্তু আমার নিজের হাতে তৈরি, আমার বাগানের হওয়া আলু। আলু মাখলাম পেঁয়াজ, শুকনো লঙ্কা আর বড়ি ভাজা দিয়ে। সাথে ছিল ডিম ভাজা, বাদাম ভাজা আর পেঁয়াজ, লেবু আর আচার। আহা আহা, উফ, বলতে বলতে তো জিভে জল। আজ অয়ন এক্সপিরিয়েন্স করলো প্রথমবার পান্তা ভাতের আমেজ। ট্রাই করো, সল্ট লাগবে। এনজয়।